চাকরি চলে গেছে। জেনে নিন বিহারের স্কুল শিক্ষকদের পিপিএফ তুলে দেওয়া হয়েছে। জেনে নিন গুজরাটে কোন শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড নেই। সেখানে এইটা আমাদের সরকার করছে, এই সরকার চালিয়ে যাচ্ছে। এখন গ্লোবালাইজেশনের যুগ, আপনি ইন্টারনেট খুলে প্রত্যেকটা সরকারের সাইট দেখতে পাবেন যে কোথায় কে কি পলিসি নিচ্ছে। আমরা পূর্ণ সময় শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করেছি, প্যারাটিচারদেরও। শুধুমাত্র মমতাজি চেয়েছেন বলে, আপনাদের দাবি ছিল বলে আপনাদের চাকরি অব্যাহত থেকেছে। 2018 সালে প্রাথমিক প্যারাটিচারদের বেতন যেটা মাত্র 5,000 টাকা ছিল, সেটা থেকে বেড়ে 10,000 হয়েছে। আর উচ্চ প্রাথমিক প্যারাটিচারদের বেতন যেটা 8,186 টাকা ছিল, সেটা বাড়িয়ে 13,000 টাকা করা হয়েছে। এবং প্রত্যেক বছর 3% আপনাদের সাম্মানিক ভাতা বৃদ্ধি পাচ্ছে। ইপিএফ প্রকল্প অক্টোবর 2015 থেকে 14 সালে আমরা এটা নিই, 15 সাল থেকে চালু হয়। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যারা টিচারদের জন্য এই যে নিয়োগ হবে আমাদের 10% প্যারা টিচারদের জন্য রিজার্ভ, 5 লক্ষ টাকা এককালীন অবসর ভাতা, যেখানে অন্য কোন রাজ্যে প্যারা টিচারদের হাতে কিচ্ছু না দেওয়ার নিয়ম, চাকরি মাঝখানে ছাড়িয়ে দেওয়ার নিয়ম, সেখানে 60 বছর অব্দি নিশ্চয়তা দেওয়া হচ্ছে এবং বলছে যে আপনি যখন অবসর করবেন আপনাকে 5 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। শিক্ষকরা যদি এরপর আমাদের সঙ্গে থাকেন ভালো। আমি আমার শিক্ষা সেলের ছেলে মেয়েদের বলেছি, 11 সাল, 16 সাল, 21 সাল শিক্ষা সেল ছাড়া ভোট জিতেছি, সংগঠন করতে এসছো, নিজের তাগিদে করতে এসছো। আগামী দিনেও ভোট জিতব। শিক্ষা সেলের উপর ডিপেন্ড করছে না আমাদের বামফ্রন্টের মতো, যে শিক্ষা সেল করতেই হবে। আপনারা যদি করেন, আপনাদের গ্রহণ করবো, 2 হাতে আলিঙ্গন করবো, সঙ্গে রাখবো। কিন্তু ব্যাপারটা শুধু এক্সারসাইজ অফ পাওয়ার যেন না হয়। ব্যাপারটা যেন আমি উঁচুতে, দাঁড়িপাল্লায় না ও নিচে, আমি একটু উপরে উঠলাম আর ওকে একটু ছোট করলাম, এই জিনিসটা যাকে বলে পারস্পরিক কামড়াকামড়ি, এটা আমি বরদাস্ত আমরা করব না। আবার বলি, শিক্ষাশীল ছাড়াই 3বার মমতা বন্দ্যোপাধ্যায় শুধু গণমানুষের আশীর্বাদ পেয়ে তিনি ক্ষমতায় আসীন হয়েছে। ফলে শিক্ষাশীল যদি করতে আসেন, শিক্ষকদের সঙ্গে যদি নিতে পারেন, যত বৃহত্তর মানুষকে আপনার জনপ্রতিনিধির পাশে এই খড়গ্রামে বা ভরতপুরে বা হরিহরপাড়ায় বা কান্দিতে বা যেখানে হোক, মুর্শিদাবাদে আপনার বিধায়কের পাশে যদি একটা শিক্ষক সেলকে যদি নামাতে না পারেন, সংগঠন আমাদের ভাবতে হবে, সংগঠন আমরা রাখবো কি রাখবো না। আমরাই জিতবো, আমি বললাম। এরা প্রত্যেকে জিতবে, যারা এখানে বসে আছে সবাই জিতবে। শিক্ষা সেল থাকলেও জিতবে, না থাকলেও জিতবে। কিন্তু আপনি যদি চান, আমি ওই চার্চিলের মতো বলবো, একবার অন্তত ভাবুন, এই মহিলা আপনাদের জন্য এত কিছু করেছে, আপনি তখনও মনে মনে দর কষাকষি করে যাচ্ছেন। আমি আফতার 56 বলে একটা সিনেমা দেখেছিলাম, নানা পাটেকার ছিল তাতে উল্টো দিকে একটা লোককে, একটা ভিলেনকে নানা পাটেকার বলে, এই শোন, তুই যেভাবে চিন্তা করিস না, ওকে কি বলে জানিস? ওর কি বলে? ওর অ্যান্টি সোশ্যাল ছিল। নানা পাটেকার ছিল একটা পুলিশ, সাধু আগাস। তুই যেভাবে চিন্তা করিস ওকে বলে নিউসেন্স ভ্যালু, আর আমি যেভাবে চিন্তা করি ওটাকে কি বলে বলতো? স্ট্রেংথ। বল কেন? বলে এই যে দেখ, আমাকে বোম্বে পুলিশ তাড়িয়ে দিয়েছে, আমি একা নিজের সাহায্যে সমুদ্র, 7 সমুদ্র পেরিয়ে এই মরিশাসের দ্বীপে তোর সামনে একা বসে আছে এবং বলছি যে হ্যাঁ আমি তোর হয়ে কাজ করবো, এটাকে বলে স্ট্রেংথ। আর তুই কি ভাবছিস যে তুই আমাকে উড়িয়ে নিয়ে এসছিস, আমাকে ভালো জামা পরতে দিয়েছিস, আমাকে ভালো প্যান্ট পরতে দিয়েছিস, ভালো পানীয় হাতে দিয়েছিস, আমাকে কি করে ব্যবহার করা যায়? আস্তে আস্তে আস্তে
আসি এটাকে বলে নুইসেন্স ভ্যালু। তো আপনি যদি আপনার চিন্তার মধ্যে যদি থাকে কি করে সংগঠনকে ব্যবহার করব, কি করে সরকার থেকে খালি আদায় করব, কি করে সরকারকে একটু খিচড়ে নেব, তাহলে আমি ওটাকে বলবো নুইসেন্স ভ্যালু। কিন্তু আমি গভীরভাবে বিশ্বাস করি শিক্ষক হচ্ছে জাতির শক্তি, মানে স্ট্রেংথ। আপনাদের স্ট্রেংথ আছে। আমার নেত্রী, আমার মুখ্যমন্ত্রী শিক্ষকদের জন্য যা করেছেন সেটাকে ইতিহাস বললে ইতিহাসও কম হয়। এখন কি কি সুবিধা আবার আমরা দিতে যাচ্ছি সেটাও বলছি। আমরা এসএসকে এমএসকে সম্প্রসারক সম্প্রসারিকা যারা আছেন, রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং তার অধীনস্থ বিভিন্ন অফিসে 32,030 জন সহায়ক সহায়িকা, 6,868 জন সম্প্রসারক সম্প্রসারিকা, 21,367 জন প্রাথমিক প্যারা শিক্ষক, 23,865 জন আপার প্রাইমারি প্যারা শিক্ষক, 3,000 এসএসপি সফটওয়্যার সাপোর্টিং পার্সোনাল, 7 জন এসডি সফটওয়্যার ডেভেলপার, 2,004 জন ডাটা এন্ট্রি অপারেটর, 5,589 জন আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর, 748 জন চুক্তিভিত্তিক শিক্ষক এবং 659 জন এডুকেশন সুপারভাইজার। এদের